ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করার পর শিলং থেকে ঢাকার পথে রওনা হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে মঙ্গলবার স্বাগতিক ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। একের পর এক সুযোগ নষ্টের মহড়ায় ভারতকে হারানো যায়নি। এরপরও 1 পয়েন্টের তৃপ্তি নিয়েই দেশের পথে রওনা দিয়েছেন হামজা চৌধুরীরা। শিলং থেকে সড়ক পথে গুয়াহাটি গিয়ে সেখান থেকে বিমানে কলকাতায় হয়ে ঢাকায় পৌঁছবে দল। আন্তর্জাতিক বিরতি চলতে থাকায় দলের সঙ্গেই দেশে আসছেন হামজা দাওয়ান চৌধুরী। বাংলাদেশের বিপক্ষে ভারত গোল করতে না পারায় মন খারাপ স্বাগতিক দর্শকদের। বিশেষ করে অবসর ভেঙে সুনীল ছেত্রী ফেরায় তাদের বড় জয়ের স্বপ্ন দেখেছিল স্থানীয় সমর্থকরা। তবে হামজা চৌধুরীর পারফরমেন্স দেখে বাংলাদেশের ফুটবল নিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন ভারতীয় দর্শকরা। ম্যাচের শুরুতেই গোল আদায়ের ভালো সুযোগ ছিল বাংলাদেশের, কিন্তু ফিনিশিংয়ের অভাবটা ভালোই টের পেলেন মাঠে খেলা দেখতে আসা ভারতীয় সমর্থকরা। Really good. It was really good. India, but finally India's not go win. Fine, but we draw, I guess. 1-1. But the Chetri is not সবসময় আক্ষেপ থাকবে যে গোল দিতে পারি নাই, আমরা জিততে পারি নাই। কিন্তু পজিটিভ সাইডটা হলো আওয়ে ম্যাচে আমরা 1 পয়েন্ট নিয়ে গেছি। নেক্সট ডে আমাদের ইন্ডিয়ার সাথে হোম ম্যাচ হবে, এক অ্যাডভান্সটা আমরা পাবো। আর আমাদের গ্রুপের যে টপ টিমের সাথে আমরা কিন্তু ড্র করেছি, তো সেটা কিন্তু ইম্পর্টেন্ট বিবেচনা করা। ম্যাচের ফলাফলে দুদলই সমান, তবে সুনীল হামজার মহরণ দেখে ফুটবলের সত্যিকারের আনন্দটা পেয়েছেন স্থানীয় সমর্থকরা। তাদের ভাষ্য, ফিরতি লেগে বাংলাদেশের মাটিতে গোলের অভাব পূরণ করবেন মানোলো মার্কুইজের শিষ্যরা। I thought India will win, but it's okay. We'll get 1 point. It's okay, but they will score. Definitely, Chetri will come score. Was Meghalaya, all over the Meghalaya. The performance was not really good. Was not really up to my expectations, but it is what it is. What to do? Overall, I think fair result. I don't think either team really deserved to sort of win. In terms of there was no clear-cut opportunities either side that really. 18 নভেম্বর ঢাকায় ফিরতি লেগে ভারতকে আতিথ্য দেবে বাংলাদেশ। 6 বছর পর ভারতের মাটিতে 1 পয়েন্ট অর্জন বাংলাদেশের ফুটবলের জন্য নিঃসন্দেহে অনেক বড় একটি বিষয়। কিন্তু এই ম্যাচে 2 বড় তারকা ছেত্রী এবং হামজা কে হাসলো সেটি কিন্তু বড় নয়, বড় হয়ে থাকলো বাংলাদেশের অ্যাটাকিং বিষয়টি। কবে কাটবে এই অ্যাটাকিংয়ের এই সমস্যাটা, সেটি বড় প্রশ্ন। তবে একটা বিষয়, হামজার জন্য ওই ম্যাচটি হয়ে থাকলো স্মরণীয়। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, জওহরলাল নেহরু স্টেডিয়াম, শিলং, ভারত। লাতিন আমেরিকা অঞ্চল থেকে প্রথম দল হিসেবে 2026 বিশ্বকাপে টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। সবশেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে 4-1 গোলে হারিয়েছে এই দলটি। বিশ্বকাপ বাছাইয়ের আরেক ম্যাচে বলিভিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে উরুগুয়ে। এদিকে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে জয়ের প্রেরণা যোগানোয় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টিনার স্ট্রাইকার এনজো ফার্নান্দেজ। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে উড়িয়ে দেওয়ার পর অবিশ্বাস্য সমর্থনের জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আর্জেন্টিনার এই মিডফিল্ডার। দর্শক, এই ছিল এখনকার মতো ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।